ইন্টারভিউ দিয়ে আসলেন, আমরা জিজ্ঞেস করবো কী কোচিং জিজ্ঞেস করা হয়েছিল। তো ফার্স্ট অফ অল আপনার নামটা বলুন না, ডিস্ট্রিক্ট নামটা বলুন। আমার নাম কবিতা ফুল আর উত্তর 24 পরগনা থেকে আসছি। আমার কি সাবজেক্ট ছিল? আমার সাবজেক্ট ছিল ইংলিশ। আর আপনার টেট পাস ছিল? টেট পাস হচ্ছে 2022। প্রথমে ঢোকার পর আমার কিছু দিয়েছিল? ওখানে ঢোকার পর হচ্ছে জিজ্ঞাসা করলো যে কোথা থেকে এসেছি, ইন্ট্রোডিউস ইউরসেলফ, পুরোটা জানার পরে তারপরে হচ্ছে বললো যে আপনি যদি হচ্ছে বাচ্চাদেরকে একসাথে মিলিয়ে মিশিয়ে শেখাতে চান তো কীরকমভাবে শেখান, বাচ্চাদেরকে আলাদা আলাদা করে শেখানো উচিত নাকি একসাথে গ্রুপ মিলে আলাদা আলাদা গ্রুপে দল ভাগ করে শেখানো যায়, সেটা কীভাবে যায় আমাদেরকে বলুন। তারপরে আমার হচ্ছে ক্লাস 12-এ হচ্ছে কিছু সাবজেক্ট ছিল, সেই রিলেটেড কোয়েশ্চেন করেছে না, যেরকম ইংরাজি থেকে বেসিক ইংরাজি কিছু জিজ্ঞাসা করেছে, গ্রামার। আর হচ্ছে তারপরে বললো যে আমার হচ্ছে ফ্যাশন স্টাডিজ ছিল 12-এ, তো আমি সিবিএসসি বোর্ডে, তো তখন বললো তাহলে ফ্যাশন স্টাডিজ যখন নিয়েছেন তাহলে হঠাৎ আপনি এই দিকে কেন, আপনি বাচ্চাদেরকে তাহলে ফ্যাশন স্টাডিজ নিয়ে কী শেখাবেন, কী শিক্ষা দেবেন, এইসব সাধারণ সিচুয়েশন বেসড হচ্ছে কোয়েশ্চেন করলো। তারপরে ডেমো দিতে বললো, হচ্ছে ডেমো আমাকে দিতে বলেছে ম্যাথস নিয়ে, ওনারাই বলে দিয়েছে হ্যাঁ যে ক্লাস 12-এর একটা ম্যাথসের উপরে ডেমো দিন। তারপরে ওটা দিতে দিতে তারপরে অর্ধেক হয়ে গিয়ে তারপরে ওনারা বললেন যে আপনি নিজেকে প্রিপেয়ার করেছিলেন, তো আমি বললাম আমি ইংলিশের জন্যই প্রিপেয়ার করেছিলাম। তো তখন বললো যে তাহলে ইংরাজির উপরে আপনার যেটা মন পছন্দ আপনি একটা দিন, তারপর সেটা দিলাম। আমি আর্টিকেলস উপরে আমি আর্টিকেলসের উপরে দিলাম, সমস্ত পার্ট পার্ট করে ভাগ করে বোঝাচ্ছিলাম। তো আমার ডেমোটা পুরো দেখেও নি, মানে এ আর অ্যান এর মাঝের পথেই আমি আর কি আমাকে থামিয়ে দিল, বুঝেছি ঠিক আছে হয়েছে। প্রথমে তাহলে কিছু ডেমো দিয়েছিলেন আমি ক্লাস 12 ম্যাথসে মাল্টিপলসের উপর। আর কি বলছি আপনার নাম, আপনি কোন জেলা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে মেহনাজ শর্মিন আর আমি নর্থ 24 পরগনা কাকিনাড়া থেকে। আচ্ছা, আজকে আপনাদের ইন্টারভিউ ছিল, আজকে ইংলিশ মিডিয়ামের প্রথম ইন্টারভিউ। ডকুমেন্ট ভেরিফিকেশান যেভাবে দিয়েছিল পর্ষদ থেকে সেইভাবে কি হয়েছে? ডকুমেন্ট ভেরিফিকেশনে আমার তো সব ঠিকঠাক ছিল, তো আমাকে সেখানে কোনো অসুবিধা হয়নি, বাট অনেকেরই আমি দেখলাম রিজেক্ট হয়েছিল। ইন্টারভিউ রুমে প্রবেশ করার পরে আপনাকে মানে কিভাবে আপনারা ইন্টারভিউ নিলেন যদি একটু বলেন। আমাকে প্রথমে ইন্ট্রোডাকশন দিতে বললো নিজের, আমি নিজের ইন্ট্রো দিলাম। তারপরে আমাকে একটু মানে কিছু জেনারেল নলেজ রিলেটেড প্রশ্ন করা হলো। তারপরে আমাকে একটা ডেমনস্ট্রেশন দেওয়া দিতে বললো ওরা। আচ্ছা, ডেমনস্ট্রেশনটা যেটা করেছেন সেটা কি আপনার পছন্দ মতো না ওরা বলে দিয়েছে? ওনারা টপিক বলেছে, মানে ওরা ওনারা বলেছে যে টিচ দ্য টপিক লাইক ফ্যাক্টরস পড়াও আমরা দেখতে মানে চাই। ক্লাস টপিক ওনারা বলে দিয়েছে? ওনারাই বলেছে। তারপরে আবার আরেকটা টপিক দিল সায়েন্সের, বললো যে সেন্স অর্গানস পড়াও, কেমন পড়াতে হবে। ওনারাই টপিক করে দিচ্ছেন, আপনাদের করতে হচ্ছে? আচ্ছা, শিশু মনস্ত থেকে চাইল্ড স্টাডি থেকে কোনো কোশ্চেন করেছে? আমাকে তো করে। কারেন্ট অ্যাফেয়ার্স? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলে স্টেট সং লঞ্চ করা হয়েছে, আবার অনারেবল প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার হ্যাজ লঞ্চেস, তো ওটা কি আছে এটাই জিজ্ঞেস করা। সিচুয়েশন বেস কোনো কোশ্চেন করেছে? হ্যাঁ, সিচুয়েশন বেসড প্রশ্ন করেছিল, মানে একটা বাচ্চার যদি হেলথ ইস্যুজ আছে, মানে ও হেলথই নেই, তাহলে ওকে কিরকম ফুড খাওয়া উচিত, এই ধরনের প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার আগামী হ্যাঁ, আমি দুটো দেবো। না, দুটোই আমার পছন্দের মতো ছিল না, দুটোই টপিক, একটা অঙ্ক টপিক উনি বলে দিয়েছেন, একটা ইভিএস এর টপিক। আপনার রেডি ছিল না? হ্যাঁ, ইনস্ট্যান্টলি আমি যেটা রেডি করতে পেরেছি, মানে ওই মুহূর্তে যেটা পেরেছি ওটাই আমি। রিকোয়েস্ট করলেন না এমনি? না, ওনারাই বলেছে, আমি কিছু রিকোয়েস্ট করিনি। হ্যাঁ, বলছিলাম আপনাকে ডেমোতে কতক্ষণ সময় দিয়েছে টোটাল? বেশিক্ষণ তো আমি তো টাইম তো দেখিনি, বাট বেশিক্ষণ মানে যদি বলেছে যে ফ্যাক্টর পড়াতে দিয়ে আমি ফ্যাক্টর পড়ালাম, এটাও আমাকে বলে দিল যে 12 এর ফ্যাক্টর বলে দিতে। ইন্টারভিউ বোর্ডে মানে কজন মেম্বার ছিল? ম্যাম ছিলেন? দুটো ম্যাম, একটা স্যার। ম্যাম একটা স্যার। ওনারা কি আপনার সঙ্গে কোঅপারেট করছেন? কর্পোরেট আমার সাথে কোনো বাজে ব্যবহার করা হয়নি, মানে আমার সাথে ভালোভাবেই কথা বলেছেন, আর আমিও মানে যেটা বলেছি আমি যেটা পেরেছি উত্তর দিতে পেরেছি, আর কিছু না। আগামী দিনে যারা বাংলা মিডিয়ামে ইন্টারভিউ দিতে আসবে
তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? আমি এটাই বলতে চাইবো যে অল দ্য ভেরি বেস্ট, আর একটু মানে ওয়েস্ট বেঙ্গল জেনারেল নলেজ জেনে তারপরে যাওয়া উচিত। কারণ আমাকে ওই ওয়েস্ট বেঙ্গল শিক্ষা পোর্টাল থেকে জিজ্ঞেস করেছিল যে হোয়াট ইজ ওয়েস্ট বেঙ্গল শিক্ষা পোর্টাল, ইফ আই নো অ্যাবাউট ইট অর নট, এইগুলো একটু জিজ্ঞেস করেছিল। তো উই মাস্ট নো অ্যাবাউট আওয়ার স্টেট, এটাই। পারিনি বলতে গেলে আমি শিক্ষা পোর্টালে সবকিছু জানতাম না, বাট যেটুকু বলতে পেরেছি, হ্যাঁ বাংলা শিক্ষা পোর্টাল। বাংলা শিক্ষা পোর্টাল, ওটা আমি বলেছি। এটাই যে আমি কি জানি, হ্যাঁ, কি জানি, এটাই। তো আমি অনেক কিছু না, বাট যেটুকু জানতাম সেটুকু বলেছি, ব্যাস এটাই। ধন্যবাদ আপনাকে, আগামী দিন আপনার শুভ হোক।